বহুল আলোচিত সমালোচিত আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো রাজধানীর ৭ কলেজ। ঢাবি থেকে আলাদা হওয়ার প্রক্রিয়ার মধ্যে শিক্ষার্থীদের দাবি ছিল ৭ কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের। সেই দাবি মেনে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করেছে ইউজিসি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল হয়ে নতুন বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে সরকারি ৭ কলেজ। ঢাকার সরকারি ৭ কলেজকে নিয়ে নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম ঠিক করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সংক্ষেপে DCU। আজ রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SMA ফায়েজ সহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত ৭ কলেজের শিক্ষার্থীরা। ৭ কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলন টিমের ফোকাল পারসন ও ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান বলেছেন, ৭ কলেজকে নিয়ে যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা DCU। শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা ফেডারেল ইউনিভার্সিটি নামকরণের পক্ষে মত দিয়েছিলেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটি চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও বলেছেন, মোট ৪০টি নাম প্রস্তাব করা হয়েছিল, সেখান থেকে এই ২টি নাম আসে। সেখান থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটিকেই গ্রহণ করা হলো। ঢাকার সরকারি ৭ কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ এবং শিক্ষক সংখ্যা প্রায় ১,০০০। এদিকে ইউজিসির উপপরিচালক জামাল উদ্দিন বলেছেন, ইউজিসির চেয়ারম্যান আজ সকালে ৭ কলেজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটি চূড়ান্তভাবে ঘোষণা করেন। কবে থেকে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে তা জানতে চাইলে তিনি বলেন, মাত্র নাম ঠিক হলো, এখনো আইন নিয়ে কাজ করতে হবে। এরপর সংসদে এই আইন পাশ করলে তবেই বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরো কার্যক্রম শুরু করতে ২০৩১ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলেও জানান তিনি। এর আগ পর্যন্ত বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম কি হবে জানতে চাইলে ইউজিসির উপপরিচালক জামাল উদ্দিন বলেছেন, ঢাবির নতুন একটি প্রশাসনিক আইনের মাধ্যমেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি। অবশ্য গত ৩রা মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ঢাবি উপাচার্যের কাছে পাঠানো হয়। তাতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করার পর সে জায়গায় অন্তর্বর্তী প্রশাসন হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষ সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। ইউজিসির প্রস্তাবনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, ভর্তি সংক্রান্ত দপ্তর, রেজিস্ট্রার দপ্তর ও হিসাব বিভাগের প্রতিনিধির সমন্বয়ে সাময়িক একটি সমন্বিত কাঠামো গঠন করা হবে, যা ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে ৭ কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।